একদিন নয়, 2 দিন না, 4 দিন পর আমার প্রিয় মানুষটা বাসায় ফিরছে। সেই খুশিতে আজ আমরা কি করছি তারই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার হাজব্যান্ড মাসের মধ্যে প্রায় 15 থেকে 20 দিন দেশের বাইরেই থাকে, ওর বিজনেসের কাজে যেতে হয়। তো আজ 4 দিন পর বাসায় ফিরছে। তো আসলে ও যখন না থাকে তখন স্পেশাল করে কোনো কিছু করা হয় না, সিমসামভাবেই চলে যায়, মা ছেলে মেয়ে 3 জন থাকি। আজ সকালের নাস্তাটাও একদম সিম্পলভাবেই করেছি, তাই আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর ও হচ্ছে দুপুরের খাবারটা বাসায় এসে খাবে, তাই দুপুরে রান্নাবান্না কি করছি সেখান থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। মূলত দেশের বাইরে যখন থাকে তখন ওখানকার খাবারে খেতে হয়, 2 দিন 4 দিনের জন্য যায়, তাই আর বাসায় রান্নাবান্নার ঝামেলা করে না। যখন যেখানে থাকে সেখানকার অ্যাভেলেবেল যেটা থাকে সেটাই খেয়ে নেয়। তাই ও যেদিন আসে সেদিন আমি একদম ওর পছন্দটা মাথায় রেখে ঘরোয়া রান্নাবান্না করার চেষ্টা করি, আজও করেছি। আর এখন আমার সব কাজ শেষ, আমি গোসল করে নেব, তার আগে একটা সুতি শাড়ি নামিয়ে নিয়েছি। আজ আমার কেন যেন একটু শাড়ি পরতে ইচ্ছে হয়েছে। আসলে স্পেশাল মানুষ বলে কথা, তার জন্য নিজেকে একটু স্পেশাল করে সাজাতে চেয়েছি, এই আর কি। আর এই যে উনি এসেছেন, দেখেন ওনার অবস্থা। আমি আড়াল থেকে একটু ক্যামেরা অন করেছি, যখনই বুঝতে পেরেছি আমি ক্যামেরা অন করেছি সাথে সাথে দরজা দাঁড়িয়ে গিয়েছে, আর ভিতরে আসে না। উনি আসলে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমার এই যে ভিডিও করাটাও খুব বেশি পছন্দ করে না। শুরুর দিক থেকে তো অনেক বেশি আপত্তি করতো, বলতো এগুলা করো না, এমন কিছু শেয়ার করবা না যেটা নিয়ে আসলে ফ্যামিলির উপরে এফেক্ট পড়বে, বা আমার বাচ্চারা আছে, আমার আশেপাশে আত্মীয় স্বজনরা আছে, ওনারা এসব নিয়ে হাসাহাসি বলা বলি করবে, এগুলো আসলে আমার শুনতে ভালো লাগবে না। আমি কখনো তোমাকে নিয়ে কারোর কাছে কোনো কথা আমার শুনতে হয়নি, তো এই সামান্য একটা ব্যাপার নিয়ে এই ভিডিও বানানো নিয়ে যেন কোনো কথা না শুনতে হয়। তো এখন আমি যখন ভিডিও বানাই, ভিডিও ছাড়ি, আমার প্রথম ভিউজটাই বলতে গেলে উনি হয়, প্রথম লাইকটাই উনি দেয়। আগে ভিডিওটা পুরো দেখে, দেখে যদি ওনার মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে উনি লাইক দিবে, আর কিছু বলবে না। তবে কোনো একটু যদি কোনো ব্যাপারটা ওনার কাছে একটু উল্টাপাল্টা লাগে, সাথে সাথে আমাকে বলে যে এটা এইভাবে হয়নি, এটা কেটে দাও, না হয় এটা বাদ দিয়ে দাও। সেখানে যদি আমার অনেক বেশি ভিউজ হয়, আমি সাথে সাথে ডিলিট করে দিই। তো সেই জায়গা থেকে এখন ওনার বিশ্বাস হয়েছে যে না, ভিডিও এমনভাবে করতেছে যেটা শুধু ওর শখের জায়গা থেকে, যে অনেক বেশি ভিউজের জন্য পাগলামি করে উল্টাপাল্টা ভিডিও করে আমি ভিউজ কামাবো, সেই মন মানসিকতা আমার কখনো ছিল না, আর ইনশাল্লাহ সামনেও হবে না। আমি একদম, আমি ঠিক যেভাবে জীবনযাপন করি, যেভাবে জীবনযাপন করতে ভালোবাসি, ঠিক তারই কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করি। আর আল্লাহর রহমতে এ পর্যন্ত মানে যতটুকুই ভিউজ আছে, যাই কমেন্টস আসে, শুকর আলহামদুলিল্লাহ, এর মধ্যে কোনো ব্যাড কমেন্ট একটাও আসে না। যতটা আসে ভালো, গুডটাই আসে। আমি আসলে আমার ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসি, আমি নিজের মতো করে সংসার সাজাতে খুব ভালোবাসি। তো আমি চাই না আমার সংসার, আমার ফ্যামিলির উপরে আমার কারণে কোনো ইফেক্ট আসুক। আমি এরকম কোনো ভিডিও কখনো করব না। আর সেই সাথে হচ্ছে আপনাদেরকেও আমি এমন ভিডিও উপহার দেব না যেটা নিয়ে আপনারা ফ্যামিলির সাথে বসে দেখতে আনইজি ফিল করবেন। আমিও চাইবো আমার ভিডিও নিয়ে বউ বাচ্চা সবার সাথে বসে আপনারা যেন দেখতে পারেন আমি এই ধরনের ভিডিও শেয়ার করব। আমার কিছু প্রিয় ব্লগার আপু আছে, আমি ওনাদের ভিডিও যখন দেখি আমার বাচ্চারা আমার সাথে বসে বসে দেখে, আমি তখন আর বারণ করি না, কারণ আমার কাছে মনে হয় সে ভিডিও থেকে কিছুটা হলেও শিক্ষণীয় জিনিস আছে। যেমন আমার খুব প্রিয় একজন আপু শারমিন হীরা আপু, তারপরে হচ্ছে পারানা ইয়াসমিন রুমি আপু, আরও এমন অনেক আছে, অনেকের ভিডিও আমি খুব মনোযোগ সহকারে দেখি আর খুব ভালোবেসে দেখি, সেগুলো আমার বাচ্চারাও দেখে। তা আমি চাই আমিও এরকম ভিডিও বানাবো যেন মাদের সাথে বাচ্চারা বসেও দেখতে পারে। আর এই তো কথা বলতে বলতে একদম ভিডিও শেষ দিকে চলে এসেছি। মূল্যবান একটা কথা আবারও বলতে ভুলে গিয়েছি, যদি কেউ আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমি খুব করে চাইবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকে হলেও ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন। জানাতে পারেন ভিডিওর ভালো এবং মন্দ দিক আমাকে কমেন্টস করে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না, কেন অত কৃপণতা করেন? আল্লাহ পাক কিন্তু কৃপণ মানুষ আর হিংসুক দেখতে পারে না। তো হিংসা করবেন না, কৃপণতা করবেন না। যার যার জায়গা থেকে ঠিক যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করব। আর সবাই সবাইকে সাপোর্ট করে সবার পাশে থেকে সবাইকে এগিয়ে যেতে সাহায্য করব ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে ভুল ত্রুটি কোনো কিছু বলে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।